দেশজুড়ে শুরু হচ্ছে এইচপিভি টিকাকরণ। কোন বয়সে মেয়েদের কত ডোজ নেওয়া বাধ্যতামূলক? কি সার্ভিক্যাল ক্যান্সারের বিরুদ্ধে টিকাকরণ শুরু হচ্ছে দেশে। দুটি পৃথক ডোজের পরিবর্তে একটি মাত্র ডোজই দেওয়া হবে, যেমনটি অনুমোদন রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। স্বাস্থ্য নারী মিশনের আওতায় সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি টিকাকরণ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। 14 বছর এবং তার ঊর্ধ্বের সব মেয়েদের এইচপিভি টিকা দেওয়া হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টিকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে। সার্ভিক্যাল ক্যান্সারের 85%ই মূলত এইচপিভি সংক্রমণ থেকে ঘটে। মহিলাদের শরীরে সর্বাধিক যে ধরনের ক্যান্সার বাসা বাঁধে তাতে একেবারে দ্বিতীয় স্থানে সার্ভিক্যাল ক্যান্সার। প্রতি বছর সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত হন 1.25 লক্ষ মহিলা, যার মধ্যে মারা যান 75,000। এখনো পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী এইচপিভি টিকা বাধ্যতামূলক টিকাকরণ কর্মসূচি নয়, বরং ইচ্ছের উপর নির্ভর করবে গোটা বিষয়টি। এইচপিভি 16, এইচপিভি 18 এর বিরুদ্ধে এই টিকাকরণ, যাতে সার্ভিক্যাল ক্যান্সারের বিরুদ্ধে সার্বিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়। পাশাপাশি এইচপিভি 6 এবং এইচপিভি 11 এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা লক্ষ্য। দিল্লি সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যেই টিকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে। 2027 সালের মধ্যে 2.6 কোটি ডোজ দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এর মধ্যে 1 কোটি ডোজের যোগান দেবে টিকা সহযোগী গ্যাভি। আমেরিকার বায়োফার্মাসিউটিক্যাল সংস্থা মার্কের তৈরি গার্ডাসিল টিকা ব্যবহার করা হবে ভারতে। সরকারি সূত্রে খবর, নির্দিষ্ট বয়সের মেয়েদের সিঙ্গেল ডোজ দেওয়া গেলেই সুরক্ষা মিলবে বলে প্রমাণ মিলেছে। দেশে এইচপিভি টিকাকরণ শুরু হলে 160টির বেশি দেশের তালিকায় সামিল হবে ভারত। এতে সার্ভিক্যাল ক্যান্সারের বিরুদ্ধে সার্বিক প্রতিরোধ গড়ে তোলা যাবে বলে আশাবাদী স্বাস্থ্যবিদরা। প্রকল্পের সূচনা ঘটলে মেয়েদের যাতে টিকাকরণের জন্য নিয়ে যাওয়া হয়, তার জন্য অভিভাবক ও মা বাবাদের আর্জি জানিয়েছেন আধিকারিকরা। তাদের মতে যত শীঘ্র টিকা নেওয়া যাবে তত বেশি প্রতিরোধ গড়ে তোলা যাবে সার্ভিক্যাল ক্যান্সারের বিরুদ্ধে। জানা গিয়েছে, সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্র, আয়ুষ্মান আরোগ্য মন্দির, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজে এইচপিভি টিকা নেওয়া যাবে। প্রশিক্ষিত মেডিকেল অফিসারদের উপস্থিতিতে টিকাকরণ চলবে। টিকাকরণের পরও পর্যবেক্ষণে থাকবেন সকলে, যাতে পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখা যায়। টিকার বিজ্ঞানসম্মত মূল্যায়ন সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। সেই মতো নিজেদের সুপারিশের কথা জানায় ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনাইজেশন, আর তাতেই টিকাকরণের সূচনা হতে চলেছে।